হ্যালো প্রোগ্রামার্স, তো গত এপিসোডে আমরা আমাদের এই কন্টেন্টের এই পর্যন্ত কাজ করে রেখেছিলাম। আজ এই এপিসোডে আমরা আমাদের ফিউচার ইমেজকে অ্যাড করব। ওকে, তো তার জন্য আমরা এখানে একটি ফ্রম গ্রুপ নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের ফিউচার ইমেজকে আমরা প্রিভিউ করব। ওকে, তো এর মধ্যে আমি ইনপুট নিয়ে নিচ্ছি। ইনপুট টাইপ কি দেব, আমাদের যেহেতু আমরা ইমেজ নিব, ফাইল আর অ্যাকসেপ্ট করেছি ইমেজকে, যেহেতু আমরা ইমেজ ফাইল আপলোড করব শুধুমাত্র। আর এখানে যদি আমি অ্যাকসেপ্ট ইমেজ এরপর স্টার দেই, ইমেজের যতগুলো এক্সটেনশন আছে সবগুলোকে সাপোর্ট করবে, অন্য কোনো ফাইল দেখাবে না। আর এটাকে আমি ডিসপ্লে করে দিচ্ছি নান। আচ্ছা, ডিসপ্লে নানই থাক। আচ্ছা, যেহেতু আমরা এখানে আমাদের কিছু টেক্সটকে শো করাবো, drag and drop here to upload image. ওকে, তো দেখুন, যদি আমরা drag and drop করে এখানে আপলোড করতে চাই তো সেটাও করতে পারবো। আর এর জন্য আমরা এটাকে ডিসপ্লে নান করে রেখে দেব। ওকে, ডিসপ্লে নান থাকবে, শুধু আমাদের এই লেখাটা দেখাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু আপলোড ইমেজ। ওকে, তো এখন আমরা এখানে কিছু সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কাজ করে নেব। তার জন্য আমাদের হেডার ফাংশনের মধ্যে আমরা স্টাইল ট্যাগ নিব। অ্যাকচুয়ালি আমরা ইল্ড করে নিই, কেননা আমি চাই না এটা প্রত্যেকটা পেজে লোড হোক। যে পেজ থেকে আমি কল করব সেখানেই একমাত্র এটা লোড হবে। ওকে, তো এই পেজের আমরা এখানে নিচে সেকশন এর মধ্যে স্টাইল এবং সেকশনকে আমি ইন্ড করে নিচ্ছি, ইন সেকশন। ওকে, তো এখানে আমরা স্টাইল নেব। স্টাইল করব কি, প্রথমে ছিল আমাদের ফ্রম গ্রুপ ফাইল, তো এটাকে আমি কপি করে নিয়ে এখানে দিয়েছি ডট ফ্রম গ্রুপ ফাইল। এটার হাইট উইথ দিয়ে দিচ্ছি, হাইট দেব আমরা 200 পিক্সেল। এরপর উইথ দিয়ে দিচ্ছি, উইথ দেব 300, 300ই থাক। আর তার সাথে কি লাগবে আমাদের, হাইট উইথ বর্ডার দিয়েছি 2 পিক্সেল, তার সাথে ড্যাশড। আর কালার দিয়েছি ব্ল্যাক 000। ওকে, তো একবার দেখে নিই। তো দেখুন, এভাবে সার্কেলটা চলে আসছে। আমাদের একটি লেখাটা মাঝে আনতে হবে, আর আমাদের মার্জিন লাগবে এটার বাটমে। ওকে, তো আমাদের এই লেখাটি ঠিক করার জন্য আমরা ধরে নিচ্ছি এখান থেকে ফ্রম গ্রুপ, তারপর পি অর্থাৎ প্যারাগ্রাফের জন্য। তো এর হাইট ওয়েট নিয়ে নিচ্ছি 100%। ওকে, হাইট 100%। লাইন হাইট, আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার অবশ্যই। এরপর লাইন হাইট নিব 170 পিক্সেল। আর মার্জিন বাটন কত দেব, 10 পিক্সেল। ওকে, তো আমাদের ডিজাইনের কাজটা হয়ে গেল। এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এখানে অন ক্লিক ফাংশন নিয়ে নিচ্ছি। অন ক্লিক ডকুমেন্ট ডট, আপনি চাইলে গেট এলিমেন্ট ডট আইডি দিতে পারেন। আমি এখানে কিউরি সিলেক্টর ইউজ করে নিচ্ছি, যেহেতু আমরা কিউরি সিলেক্টর ইউজ করে কাজটি করব। কিউরি সিলেক্টর, এরপর ইমেজের এখানে আমি একটি আইডি নিয়েছি, ইমেজ আপলোড নামে। ওকে, আর এটাকে আমি এখানে দিয়েছি ইমেজ আপলোড। ওকে, যখনই আমাদের এখানে ক্লিক হবে
তো এটা ফাংশন হবে ক্লিক ফাংশন। এখানে যখনই আমাদের ক্লিক হবে তো আমাদের ইমেজের যে ইনপুট ফিল্ডটি আছে সেটা কল হয়ে যাবে। এটাকে আমি একটু ডিজাইন ঠিক করে নিচ্ছি। ওকে, তো এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের এটা দেখছেন সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, আর এখানে আমরা নতুন আরেকটি ডিভ নিয়ে নিই, তার মধ্যে আইডি, যেখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা কল করে নেব। আর এটাকে দিয়েছি প্রিভিউ ইমেজ, আর ডিসপ্লে করে দেব নান। আর এর মধ্যে আমাদের ইমেজকে শো করাবো প্রিভিউ ইমেজ। আচ্ছা, আর এখানে ইমেজ রিমুভ করার জন্য আমাদের আইকনটি আমরা নিয়ে আসি। আমাদের ছিল ভিউ, এরপর অ্যাডমিনের মধ্যে পোস্ট, ম্যানেজ পোস্টের মধ্যে আমরা পোস্ট ডিলিট করার জন্য যে আমাদের আইকনটি ছিল ট্রাস্ট ন্যাভ আইকন, এটা নয় অ্যাকচুয়ালি আমাদের উপরেরটা, হ্যাঁ এটা। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে এটা রিমুভ করিয়েছি, এখানে দিয়ে দিই। আর ওকে, তো একবার অবশ্যই আমাদের এটা এখনো দেখাবে না, কারণ যখন আমরা ইমেজকে প্রিভিউ করবো একমাত্র তখনই দেখাবে। আর এখানে স্টাইল দিয়েছি কার্সর পয়েন্টার না হলে ক্লিকেবল মনে হবে না। আর এখানে লিখে দিচ্ছি ডিলিট। ওকে, আর প্রিভিউ ইমেজ, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রিভিউ ইমেজ না, প্রিভিউ বক্স নট ইমেজ। আর এইখানে ইমেজের মধ্যে আমি বলে দিচ্ছি আইডি প্রিভিউ ইমেজ। ওকে, তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা আমাদের স্ক্রিপ্টের কাজটা করেছি। তো আমাদের এখানে যেটা সিক এডিটর ছিল তার নিচে একটি ফাংশন নিয়ে নিই আমরা, ফাংশন প্রিভিউ হোয়াট, কি নাম দেওয়া যায়, ফাইল। ওকে, প্রিভিউ ফাইল, এর মধ্যে ইনপুট let file equal $sign input থেকে কি নেবে, ইনপুট থেকে নেবে ইনপুট থেকে টাইপ, যেটা টাইপ ইনপুটের টাইপ ফাইল। ওকে, তো আমরা ফাইল সমান এটাকে ধরে নিলাম। এরপর গেট 0 আর ফাইল ফিল্টার, অ্যাকচুয়ালি ফিল্টার নয়, এটা হবে ফাইলস থাকবে এখানে, এটা হবে 0। ওকে, এখন আমরা এই ফাইলটাকে একটি কন্ডিশনে সেট করে দেব, ইফ ফাইল যদি ফাইল let reader or reader equal new file reader, maybe file reader। ওকে, নিউ ফাইল রিডার। ওকে, আমরা নতুন ফাইল রিডার নিয়ে নিচ্ছি রিডার নামে। এরপর রিডার অনলোড ফাংশন আমরা ইউজ করে নিচ্ছি এখানে রিডার ভেরিয়েবলের মাধ্যমে। এরপর এখানে দিয়েছি $sign লোড ফাংশন প্রিভিউ কি ছিল, একটা ছিল প্রিভিউ ইমেজ এটার মধ্যে
সার্চ রিডার রেজাল্ট ওকে আর একটা ছিল আমাদের আইডি ছিল প্রিভিউ বক্স প্রিভিউ আচ্ছা এটা দেখাচ্ছে না তো আমি এটাকে কপি করে নিয়ে আসি উপর থেকে যেটা আমাদের ছিল প্রিভিউ বক্স ওকে প্রিভিউ বক্স আচ্ছা পাস্ট প্রিভিউ বক্স আর অ্যাকচুয়ালি অফসেট ভুল করে ফেলেছি আমরা আমাদের এটা এখানে হবে না এটা আমাদের এর বাইরে হবে কারণ আমরা ওখান থেকে ফাইলটা নেব এবং এটাকে যখন এখানে প্রিভিউ করব তখন ওটাকে আমরা ডিসেবল করে রাখবো ওকে আচ্ছা তো এখানে দিয়েছি সিএসএস কি যেটার প্রিভিউ বক্সের সিএসএস কি করবা যেহেতু ওটা ডিসপ্লে আমরা নান করে রেখেছিলাম আর এখানে আমরা ডিসপ্লেকে শো করে দেব যখন ইমেজটাকে পাবে ওকে তো ডিসপ্লে ব্লক ফুল ডিসপ্লে অনুযায়ী সমস্ত ডিসপ্লে যতটুকু জায়গা আছে সমস্ত জায়গা নিয়েই ইমেজটি শো হবে আচ্ছা আর একটি ফাংশন আমাদের আইডি এখান থেকে আমরা কল করে নেব আমাদের আইডি আরেকটা ছিল আরেকটা আইডি কি ছিল আচ্ছা এটা তো আমরা আইডি নিয়ে নিই এটা ক্লাসকে আমরা এখান থেকে কল করে নিচ্ছি ফ্রম গ্রুপ ফাইল যেটা এখন ডিসপ্লে শো করা আছে তো আমরা এই ডিসপ্লেকে হাইড করে দেব যখন ইমেজ চলে আসবে ফ্রম গ্রুপ ফাইল ডট সিএসএস সিএসএস এর মধ্যে ডিসপ্লে কি করে দেব আমরা নান করে দেব ডিসপ্লে নান ওকে আচ্ছা তো চলুন একবার এর প্রিভিউটা দেখে নেই আরেকটু আছে আমাদের রিডার ডট রিড অ্যাজ ডাটা ইউআরএল ওকে ডাটা ইউআরএলটা রিড করবে রিডার ফাইলের মধ্যে কাকে ধরবে ফাইলটাকে ওকে তো সব কিছু আচ্ছা এখানে আমাদের আরেকটি আমাদের ফাংশনটাকে আমরা ধরে নিই অনচেঞ্জ ফাংশনের মাধ্যমে অনচেঞ্জ প্রিভিউ দিস ফাংশন ওকে তো ইনপুটে আমরা এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আচ্ছা আমাদের মাস্টার পেজে মেবি আমাদের স্ক্রিপ্টটি ইনক্লুড করা আছে আচ্ছা আমরা এখান থেকে একবার রিলোড করে দেখি ইমেজ পাই কিনা যদি আপনাদের ইমেজ না পায় তো তাকে সেক্ষেত্রে বুট স্টেপ আপনি আচ্ছা এখানে আগে দেখি ওয়াও তো আমাদের ইমেজ চলে আসছে যদি আপনার ইমেজটি না পায় তাহলে স্ক্রিপ্ট ফাইলটি আপনার এখানে ইনক্লুড করে নিতে হবে মাস্টার পেজে তো এখন আমরা রিমুভের কাজটা করব এর জন্য আরেকটি ফাংশন আমরা এখানে নিয়ে নিচ্ছি ফাংশন প্রিভিউ রিমুভ দিয়ে দেই প্রিভিউ রিমুভ তো এখানে সেম আগের মতোই কাজ করবে আর শুধু এতটুক ব্যতিক্রম আচ্ছা আমি এটাকে কপি করে নিয়ে আসি এখানে সার্চ রিডার রেজাল্টটাকে আমি নাল করে দেই এটা নাল থাকবে আর এটা ডিসপ্লে ব্লক নয় এখন এটা নান হয়ে যাবে আর এই ডিসপ্লেকে আমরা কি করে দেব এখানে এই ডিসপ্লেকে এখানে ব্লক করে দেব ওকে আর এই প্রিভিউটাকে আমরা এখানে রিমুভ প্রিভিউ এটাকে আমি এখানে অন ক্লিক ফাংশনের মাধ্যমে ধরে নিচ্ছি অন ক্লিক ফাংশন প্রিভিউ রিমুভ যদি একবার রিলোড দেই তো আমাদের ইমেজ সহ এটা চলে যাবে আচ্ছা পুনরায় আমরা ইমেজ নিয়ে আসি তো এখন ক্লিক করব ওয়াও চলে গেছে ওকে তো আমাদের এই এপিসোড এই পর্যন্ত থাকবে পরবর্তী এপিসোডে আমরা আমাদের ইমেজকে সেভ করে নেব ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং